হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের সেনাবাহিনী যেকোনো সময় ঘটে যেতে পারে যেকোনো কিছু। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা মোড় নিয়েছে এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে। তেহরান থেকে এসেছে এক বড় হুঁশিয়ারি। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিপুল সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রতিবাদে এবং নিজেদের শক্তি প্রদর্শনে হরমুজ প্রণালীতে 2 দিন ব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। শুধু মহড়া নয়, এতে থাকবে সরাসরি গুলিবর্ষণ। শুরু হতে যাওয়া এই সামরিক কার্যক্রমকে ঘিরে ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে যুদ্ধের আবহ। এদিকে ইরানের এই পদক্ষেপের পরপরই কঠোর প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা যুদ্ধ বিমান উড্ডয়ন কিংবা দ্রুতগামী স্পিডবোট দিয়ে কাছাকাছি এসে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না। অর্থাৎ ভুল বোঝাবুঝি নয়, এবার সরাসরি সতর্কবার্তা। তবে কি এটাই হতে যাচ্ছে যুদ্ধের প্রথম আক্রমণ? পেছনের প্রেক্ষাপটও কম বিস্ফোরক নয়। বেশ কয়েকদিন ধরেই ট্রাম্প প্রশাসনের লাগাতার হুমকি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ আর অভ্যন্তরীণ সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগ, সব মিলিয়ে ওয়াশিংটন তেহরান সম্পর্ক এখন খাদের কিনারায়। কূটনৈতিক সমঝোতা যেন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আর এর মাঝেই শুরু হতে যাচ্ছে সম্ভাব্য এই যুদ্ধ পরিস্থিতি। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তারা ন্যায্য ও সঠিক আলোচনায় প্রস্তুত, কিন্তু সেখানেই রয়েছে বড় শর্ত। ইরানের প্রতিরক্ষা কৌশল, মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা নয়। অর্থাৎ আলোচনা হতে হবে, কিন্তু অস্ত্র শক্তির মূল স্তম্ভ অক্ষত থাকবে, এই বার্তাই দিয়েছে তেহরান। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক সমীকরণ। একদিকে মার্কিন সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে ইরানের অনড় প্রতিরক্ষা নীতি। কি হতে চলেছে আসলে মধ্যপ্রাচ্যে?